প্রণাম। আমরা সকলেই সর্বব্যাপী ঈশ্বরে বিশ্বাস করার শিক্ষা পেয়েছি, কিন্তু সর্বব্যাপী বলতে আমরা কি বুঝি? আমাদের মধ্যে কজনই সর্বব্যাপী এই শব্দটির সামান্য ধারণা করতে পারি? যদি খুব চেষ্টা করি তাহলে হয়তো আকাশ কিংবা এক বিরাট সবুজ প্রান্তর কিংবা সমুদ্র অথবা মরুভূমির অনন্ততার কথা মনে আনতে পারি। অবশ্য যদি সমুদ্র এবং মরুভূমি আমরা চাক্ষুষ দেখে থাকি তবে। কিন্তু এই সমস্ত জিনিসগুলো তো জড় সত্তার প্রতিমূর্তি। কাজেই যতদিন পর্যন্ত না আমরা সূক্ষ্মকে সূক্ষ্ম রূপে, আদর্শকে আদর্শ রূপে ভাবতে পারছি, চিন্তা করতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের এই জড়সত্তার প্রতিমূর্তিগুলির সাহায্য নিতেই হবে। এই প্রতিমূর্তিগুলো আমাদের মনের ভেতরে থাক অথবা বাইরে থাক, তাতে কিচ্ছু যায় আসে না, এদের সাহায্য আমাদের নিতেই হবে। আমরা যখন ঈশ্বরের ধারণার কথা বলি তখন সাধারণত প্রধান দুটো মতামত দেখে থাকি। একটি হচ্ছে সাকার ঈশ্বর, আরেকটি হচ্ছে নিরাকার ঈশ্বর। নিরাকার ঈশ্বর মানে কি? মানে ঈশ্বরের কোনো আকার নেই, কোনো রকম রূপ এবং আকার দিয়ে তাকে সীমাবদ্ধ করা যায় না, তার অসীম শক্তিকে কোনো আকার দিয়ে মাপা যায় না, পরিব্যাপ্ত করা যায় না। তিনি কোনো গঠন নিয়ে সীমাবদ্ধ নন, তিনি সর্বব্যাপী, সর্বশক্তিমান এবং মানব অনুভূতির বাইরে। অধিকাংশ উপনিষদ ও বেদান্তর যে সার, তার উপরই ভিত্তি করে নিরাকার ঈশ্বরের যে ধারণা সেটা সৃষ্টি হয়েছে। অন্যদিকে আরেকটি ধারণা হলো সাকার ঈশ্বরের ধারণা, অর্থাৎ যিনি গঠন ও আকার দ্বারা নিজেকে প্রকাশিত করেছেন। সেই সাকার রূপ কিন্তু ভক্তের ভক্তিকে সুদৃঢ় এবং শক্তিশালী করে। তো ঈশ্বরের সাকার রূপ না নিরাকার রূপ, কোনটি যথার্থ, সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। এই আলোচনায় এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব। ভিডিওটি যদি ভালো লাগে, যেখানেই ভিডিওটি ভালো লাগবে সেখানেই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বাধিত করবেন। আসুন আমরা আলোচনায় ফিরে আসি। ভগবান অবশ্যই একজন আছেন এবং এই কথাটি ধ্রুব সত্য, এটা পরিহাসের বিষয় মোটেই নয়। তিনি নিয়মিত আমাদের চালাচ্ছেন। এই সমগ্র জগৎ আমার আপনার সাহায্যের অপেক্ষায় বসে নেই। ঈশ্বর জগতে সর্বদাই বর্তমান, তিনি অবিনাশী, নিয়ত ক্রিয়াশীল এবং এই জগতের সর্বত্র তাঁর সতর্ক দৃষ্টি পরিব্যাপ্ত। তিনি অনাদি, তিনি অনন্ত। এই জগতে যা কিছু সৃষ্টি, পরিবর্তন বা বিকাশ যা কিছু আমরা দেখি সবই তাঁরই কাজ। সীমাবদ্ধ আকার, আকৃতি, গঠন দ্বারা সেই অনাদি ঈশ্বরের অসীম শক্তিকে সীমাবদ্ধ করা যায় না। তিনি আমার আর আপনার কল্পনারও ঊর্ধ্বে। কোনো নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট সময়ের ওপর তাঁর অবস্থান, এ কথা বলাও সম্ভব নয়। তাঁর অনাদি এবং অনন্ত শক্তির হিসেব নিকেশ করব এমন ক্ষমতা আমাদের মতো তুচ্ছ প্রাণীর নেই। কিন্তু তাহলে তাকে জানবো কী করে? তিনি তো সর্বব্যাপী, সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছেন। তিনি নিরাকার, তাঁর কোনো আকৃতি নেই। তাকে জানতে হবে তো, তাকে জানবো কী করে? আমাদের মন তো কোনো কিছুর একটা গঠন বা আকৃতির ওপর ভিত্তি করে তাকে চেনার চেষ্টা করে। তাহলে ঈশ্বরকে আমরা চিনব কীভাবে? শত শত যুক্তি দিয়েও তাকে প্রমাণ করা অসম্ভব। যুক্তিতর্কের বলে ধর্ম ও ঈশ্বরের অস্তিত্ব আছে, বড়জোর এই কথাটা প্রমাণ করা যায়। কিন্তু ঈশ্বরের যে সত্যতা, সেটা সম্বন্ধে অবগত হতে হলে প্রত্যক্ষ অনুভূতি, প্রত্যক্ষ উপলব্ধির প্রয়োজন। ঈশ্বর আছেন এই বিষয়টিকে নিশ্চিত করে বুঝতে হলে ঈশ্বরকে অনুভব করতে হবে। সাক্ষাৎ উপলব্ধি ছাড়া আমরা তাকে কোনো উপায়েই কাছে পাবো না। এই উপলব্ধি করতে গেলেও তো কিছু কিছু নিয়ম মানতে হবে। যেমন কোনো একটা বড় প্রবন্ধ লিখতে গেলে ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষর জ্ঞান আবশ্যক। ছেলেবেলায় ছোট ছোট অনেকগুলো অক্ষর শিখেছি বলেই তো অনেক পরে যখন অনেক কিছু লেখা শিখে গেছি, তারপর তো প্রবন্ধটা আমরা লিখতে পেরেছি। ঠিক এইখানেই ঈশ্বরের সাকার রূপের আবশ্যকতা। তাকে চিনব বলে, তাকে জানব বলে আমাদের মন অত্যন্ত চঞ্চল। একটা অবয়ব দিলে, একটা গঠন দিলে আমাদের মন এক জায়গায় কেন্দ্রীভূত হয়, ঈশ্বরকে চেনার চেষ্টা করে, ভক্তিতে বিলীন হয়, তাকে বোঝার, তাকে ধরার, তাকে জানার উপায় বের করতে পারে। আকাশের উত্তর ভাগে সপ্তর্ষি মণ্ডল নামক যে নক্ষত্র মণ্ডলটি রয়েছে, তার মধ্যে একটি নক্ষত্রের নাম হচ্ছে বশিষ্ঠ। সেই বশিষ্ঠ ঠিক পাশেই অবস্থান করে
রয়েছে আরেকটি নক্ষত্র, তার নাম অরুন্ধতী। অরুন্ধতী অতি ক্ষুদ্র একটি নক্ষত্র, তাকে খালি চোখে চট করে দেখা যায় না। অরুন্ধতীকে চিনতে গেলে প্রথমে বশিষ্ঠকে দেখাতে হয়। বশিষ্ঠ পরিচিত হলে অরুন্ধতীকে পাওয়া অতিশয় সহজ হয়ে পড়ে। পণ্ডিতেরা একে অরুন্ধতীর ন্যায় বলেন। এই ন্যায়টির তাৎপর্য হচ্ছে যে সূক্ষ্ম বস্তুকে চেনার জন্য তদপেক্ষা স্থূল বস্তুর সাহায্য নেওয়া। এই বিষয়ের উপর ভিত্তি করেই সাকার ঈশ্বরের অবতারণা। আচার্য রামানুজের একটি গল্পের মাধ্যমে এই বিষয়টা একটু পরিষ্কার হবে। আচার্য রামানুজের কাছে একদিন এমন একজন ব্যক্তি এলেন যিনি ঈশ্বরের সাকার রূপকে বিশ্বাস করেন না, মূর্তি পূজার বিশ্বাস করেন না। তিনি এসে রামানুজকে বললেন, ঈশ্বর তো সর্বব্যাপী, তাহলে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র পিতলের মূর্তি সাজিয়ে রেখে তাতে তার উপাসনা করছেন কিভাবে? তিনি তো সর্বব্যাপী, তিনি তো সব জায়গায় আছেন, তাহলে এই পিতলের মূর্তির আবশ্যকতা কোথায়? আচার্য রামানুজ বলেন, আমার এই মুহূর্তে ধুনি জ্বালবার প্রয়োজন হয়েছে, আপনি দয়া করে আমার জন্য একটু আগুন এনে দিন। আপনি আগুন এনে দিন, তারপর আমি আপনার এই প্রশ্নের উত্তর দেব। লোকটি যথারীতি সেখান থেকে চলে গেল এবং আগুন আনার জন্য খোঁজ করতে লাগলো। কিছুক্ষণ পরে সে একটা জ্বলন্ত কাঠ নিয়ে এলো যাতে আগুন রয়েছে, এনে সে আচার্য রামানুজকে দিল। রামানুজ বললেন যে আপনাকে তো আগুন আনতে বলেছি, আপনি পোড়া কাঠ নিয়ে এলেন কেন? আগুন বলেছি, আগুনই আনুন। আগুন তো সর্বব্যাপী, সর্বত্র বিরাজমান, আপনার হাতে হাত ঘষুন, দেখুন তাতেও আগুন জ্বলবে। আপনাকে আগুন বলেছি, আগুনই নিয়ে আসুন। লোকটি হতভম্ব হয়ে গেলেন। লোকটি বললেন যে হ্যাঁ ঠিক আছে, আগুন তো সর্বব্যাপী, কিন্তু আপনাকে যে আমি আগুন দেব তার উপায় হিসেবে আমি এই জ্বলন্ত পোড়া কাঠটা ছাড়া তো আর কিছু দেখতে পাচ্ছি না। তখন রামানুজ বললেন, আগুন সর্বত্র বিরাজমান হলেও আগুন আনার জন্য আপনাকে পোড়া কাঠটির সাহায্য নিতে হয়েছে, পোড়া কাঠটিকে অবলম্বন করে আগুন আনতে হয়েছে। যতক্ষণ তাতে আগুন ছিল না ততক্ষণ সেটি একটা কাঠ ছিল। এখন কিন্তু আপনি আর তাকে কাঠ বলছেন না, এখন আপনি তাকে আগুনই বলছেন। ঠিক একইভাবে ঈশ্বর সর্বব্যাপী, কিন্তু তাকে জানার জন্য, তাকে আমার নিজের কাছে টেনে আনার জন্য আমার ওই পিতলের মূর্তিগুলোর আবশ্যকতা আছে। ওই যে ছোট ছোট পিতলের মূর্তি, ওগুলো ঈশ্বরের প্রতীক নয়, ওই মূর্তিগুলোই ঈশ্বর। আপনার হাতের যে কাঠটি রয়েছে সেটি আগে ছিল কাঠ, আগুন সংযোগের পর সেটা এখন হয়ে গেছে আগুন। ঠিক সেরকমই আমার যে ছোট ছোট পিতলের মূর্তিগুলো রয়েছে সেগুলি আগে ছিল সামান্য পিতলের ধাতব একটি মূর্তি, এখন ওই মূর্তিটি চিন্ময় পরম ব্রহ্ম সচ্চিদানন্দ বিগ্রহ। নারায়ণ যেমন অযোধ্যায় এসেছিলেন রামরূপে, আজকে তিনি আমার ঘরে এসছেন এই পিতলের মূর্তি রূপে। আচার্য রামানুজের এইরূপ উক্তিতে সেই জিজ্ঞাসু ব্যক্তির সব রকম সংশয় দূর হয়ে গেল। ওই মূর্তিটি যে কেবল ব্রহ্মকে চিনিয়ে দেওয়ার উপায় মাত্র তা কিন্তু নয়, ওই মূর্তিটি স্বয়ং ঈশ্বর, স্বয়ং ব্রহ্ম। ওই মূর্তিতেই উপাস্য বস্তুর সাক্ষাৎ উপস্থিতি ঘটে। বিগ্রহের মধ্যে সাকার রূপে বিরাজমান হয়ে তিনি ভক্তের পূজা গ্রহণ করেন। এই কাজটির জন্য ভক্তের ভক্তি ও মন্ত্রের শক্তির প্রয়োজন হয়। তন্ত্রশাস্ত্র বলছে যে একটা গরুর রক্ত থেকেই দুধ উৎপন্ন হয়, তাই বলে গরুর শরীরে যে কোনো জায়গায় হস্তক্ষেপ করলেই কিন্তু দুধ পাওয়া যায় না, একমাত্র স্তন থেকেই সেই দুধ খরিত হয়। সেইরূপ ভগবানের উপস্থিতি সর্বত্র হলেও, নিরাকার রূপে তিনি বিরাজমান হলেও তাঁর স্বরূপ উপলব্ধি সাকার প্রতিমাতেই সর্বাঙ্গ সুন্দরভাবে হয়ে থাকে। সুতরাং আমরা কি বুঝছি? মূর্তি কেবল দেবতার প্রতীক নয়, ওই মূর্তিটিই দেবতা। পূজা পাঠের যে অঙ্গগুলো সেগুলো শাস্ত্রবিধি মেনে যদি অনুষ্ঠিত হয় তাহলে বিগ্রহের যে দেবতা ঈশ্বর প্রকটিত হয়ে ভক্তের সঙ্গে আলাপচারিতা করেন, এতে কোনো সংশয় নেই। আমাদের মন কিন্তু আকার ছাড়া ভাবতে পারে না। মনকে ঈশ্বরের স্বরূপ জানতে দিলেই সে আপনায় আপনি একটা অবয়ব, একটা গঠন গড়ে নেবে। কিছু যদি না পায় তাহলে ঈশ্বর, এই যে শব্দটা, এই শব্দটাকেই সে সেই অনন্ত অনাদি ব্রহ্মস্বরূপ ঈশ্বর বলে মনে করবে। এই শব্দটারই উপাসনা করবে সে ঈশ্বর রূপে। এই যে শব্দটার উপাসনা, এটাও কিন্তু সাকার উপাসনা। এই শব্দের মধ্যেই, এই শব্দটাকেই আমি ঈশ্বর বলে মনে করছি, তাহলে কিন্তু সাকার উপাসনাই করছি। মনের এটাই নীতি। এভাবেও কিন্তু সাকার রূপের গুরুত্ব অম্লান থেকে যাবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বরের সাকার রূপ কিংবা নিরাকার রূপ কোনোটিই মিথ্যে নয়, উভয়ই সত্য। যে যে পন্থায় তাকে পেতে চায়
সে সেই পন্থায় তাকে পেতে পারে। ভগবদ্গীতার শ্লোকটি মনে করুন, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম। যে যেখানে আমাকে যেভাবে পূজা করে আমি সেখানেই তাঁর দ্বারা পূজিত হই। ভগবান শ্রীকৃষ্ণের এই মূল্যবান উক্তি। বহুত্বের মধ্যে একত্বই প্রকৃতির ব্যবস্থা। মানুষ ভ্রম থেকে সত্যে উপনীত হয় না, সে উপনীত হয় সত্য থেকে সত্যে, নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে। ঈশ্বরের সাকার রূপের যে উপাসনা, সেটা ঈশ্বর উপলব্ধি, ঈশ্বর সাক্ষাতের প্রথম অবস্থা। এর থেকে একটু যখন মানুষ উন্নত হয় তখন সে মানসিক চিন্তন, মানসিক উপাসনা করে, এটা হচ্ছে তার পরবর্তী অবস্থা। কিন্তু ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎকারই উচ্চতর অবস্থা। যিনি ঈশ্বরের নিরাকার রূপের উপাসনা করেন তিনি উন্নত হয়েছেন বটে, আর চিন্তাশক্তি ও মননশীলতা প্রচণ্ড প্রখর হয়েছে বটে, কিন্তু তাই বলে তিনি সাকার উপাসনাকে মিথ্যা বলতে পারেন না। তিনি কারোর দেব বিগ্রহকে গালি দেন না বা প্রতিমা পূজাকে পাপ বলেন না। তিনি একে জীবনের এক প্রয়োজনীয় অবস্থা রূপে স্বীকার করেন, কারণ তিনিও একসময় এই যে অবস্থা, এই অবস্থার ওপর দিয়ে অতিক্রম করে গেছেন। একজন শিশুর মধ্যেই কিন্তু একজন পূর্ণ মানুষ হওয়ার সমস্ত সম্ভাবনা নিহিত রয়েছে। একজন বৃদ্ধের পক্ষে শৈশব ও যৌবনকে পাপ বলা কি উচিত হবে? কারণ বৃদ্ধ জানেন যে জীবনের এই যে স্তর, এগুলোকে অতিক্রম না করে বার্ধক্যে উপনীত হওয়া যায় না। আমরা দেখতে পাচ্ছি নিরাকার উপাসনার একটা উচ্চ পর্যায়ে গিয়ে উপাসনা। তার আগে আমাকে তো জানতে হবে ঈশ্বরকে, আমাকে তো চিনতে হবে। সাকার উপাসনার সার্থকতা এখানেই, আবশ্যকতা এখানেই। একটা ফাঁকা জায়গায় বসে আমি উপাসনা করব, তাহলে আমার মনটা অত্যন্ত চঞ্চল হয়ে পড়বে। কিন্তু যখনই ওখানে একটা প্রতিমা থাকবে কিংবা ঈশ্বরের একটা ছবি থাকবে, একটা অবয়ব থাকবে, তখন আমাদের মন কিন্তু অত চঞ্চল হবে না। আমাদের মনে হবে যে সাক্ষাৎ ঈশ্বর এখানে বসে আছেন। এবং এই কথাটা সত্য, ওই মূর্তি কিন্তু, বারবার বলছি, ঈশ্বরের প্রতীক নয়, ওই মূর্তিই হচ্ছে ঈশ্বর। তাহলে ঈশ্বর সাকারও, ঈশ্বর নিরাকারও। তিনি একের মধ্যে অনেক, আবার অনেকের মধ্যে এক। সব সত্য। নিরাকার উপাসনাও সত্য, সাকার উপাসনাও সত্য। সর্বপ্রকার অনুষ্ঠান ক্রিয়াকলাপও সত্য। বেদের কর্মকাণ্ডও সত্য, বেদান্তের জ্ঞানকাণ্ডও সত্য। মন্ত্র সত্যা, পূজা সত্যা, সত্যং দেব নিরঞ্জনম। যদি এই সমস্ত কিছু সত্য না হতো তাহলে এগুলো সৃষ্টি হলো কেন? তবে একটা কথা মাথায় রাখতে হবে, একটা জিনিসের দিকে সবসময় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে চিত্তশুদ্ধি। যদি হৃদয় শুদ্ধ ও অকপট হয় তবেই উপাসনা সত্য হয় এবং আমাদেরকে ঈশ্বর প্রাপ্তির সেই চরম লক্ষ্যে নিয়ে যায়। সেটা যে কোনো পথে হতে পারে, নিরাকার পথে হতে পারে, সাকার পথে হতে পারে। সুতরাং এই দ্বন্দ্ব, ঈশ্বর নিরাকার না সাকার, আমি কোন রূপের উপাসনা করব, এসব দ্বন্দ্বের মধ্যে পড়ার কোনো মানেই হয় না। আমরা শুধু চিন্তা করব যে কোন পথে গেলে আমি খুব সহজভাবে, সরলভাবে ঈশ্বরকে পাবো। আমাদের এই আলোচনাগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানান। আপনাদের মনে যদি কোনো প্রশ্নের সঞ্চার হয় অথবা আধ্যাত্মিকতার কোন কোন বিষয়ের ওপর আপনারা আরও ভিডিও চাইছেন, সেগুলোও আপনারা কমেন্টে জানান। এই রকম ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি আপনার জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে থাকলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন। উপাসকের ভক্তি ও মন্ত্রের শক্তি কিভাবে কাজ করে সেটি জানার জন্য বাম দিকের এই ভিডিওটিতে ক্লিক করুন। সকলে খুব ভালো থাকবেন। প্রণাম।